Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Muhammad পড়েন দুরূদ আমার নূর নবীজির উপরে মোহাব্বতে পড়লে দুরূদ নূরে জমিবে কলবে Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad প্যারে হাজিরিন আমি একটি হাদিস শরীফ পড়েছি বুখারী মুসলিম শরীফের হাদিস একজন ব্যক্তি আতান নবী আমার নবীর কাছে আগমন করলো নবীর দরবার শরীফে আগমন হয়ে প্রশ্ন করলো মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ সাআত শব্দ দ্বারা মুরাদ হলো ইয়াউমাল কিয়ামত হুজুর কখন কিয়ামত হবে আল্লাহ রাসূল বললেন মা'আদাত্তা লাহা ইয়াউমাল কিয়ামা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি করেছো কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সালাত নাই আমার কোনো সওম নাই আমার কোনো যাকাত নাই আমার কোনো সদকা নাই আমার কোনো যাকাত নাই নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আমি পার পেয়ে যাব এমন নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই সদকা নাই লেকিন কিন্তু আমার একটা জিনিস আছে আহাব্বাল্লাহু ওয়া রাসূলুহু আমার জীবনের চেয়ে বেশি আমি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর বলেন মান আহাব্বাতালাহু যে আমাকে ভালোবাসবে মা আমার সাথে থাকবে ও আমার সাহাবী তুমি আমাকে বড়ই খুশি করে দিলা রে তুমি আমাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম তুমি কিয়ামতের পাশেও কিয়ামতের ময়দানেও আমার সাথে থাকবে সুবহানাল্লাহ আমরা যত বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়ব যত বেশি আমরা নবীর উপরে সালাম শরীফ পড়ব তত আমাদের দিলের মধ্যে মুহাব্বত জন্ম হবে কথা বলেন ঠিক কি না এটা কি আমার কথা না হাদিস শরীফের কথা নবীর ভালোবাসা কি জিনিস যিনি আমার নবীর কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনার নাম হইল আবু বকর তিনার নামটা কি বলেন না আবুল শব্দের অর্থ পিতা বকর শব্দের অর্থ প্রত্যুষী শব্দের অর্থটা একটু বলে দেই আর্লি টু বেড সকাল সকাল ঘুম থেকে উঠলো একটা সূরা আছে না মর্নিং সকাল বকরুন মর্নিং এর আগে চতুর্থ শ্রেণীর একটা আরবি সাহিত্য আছে সেখানে নাফিয়া তার মাকে প্রশ্ন করেন মা তুমি এখন কেন জাগ্রত
মা উত্তর দেয় এখন হলো বাকরুন, ফজরের আগে, ফজরের আগে, তাহাজ্জুদের সময়। আবু বকর, ও আবু বকর তোমার নাম কেন গো রাসূলুল্লাহ খুশি হইয়া এই নামটা দিলেন? তিনি বলেন আমি সর্বপ্রথম আমার নবীর কাছে প্রত্যুষে একেবারে সকাল বেলা যেই সময় আমার নবীর কোনো আপন নাই কলেমা পড়ার মতো, আমি সর্বপ্রথম কলেমা পড়েছি, যার কারণে নবী আমার নাম দিয়েছে আবু বকর। সুবহানাল্লাহ। সেই আবু বকরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন নফানি ওয়া ইসলামি। আবু বকর তোমার মাল তোমার জান, তোমার মাল তোমার জান আমাকে ইসলামকে যে ফায়দা দিয়েছে, নফা দিয়েছে। নফা শব্দের অর্থ উপকার, নফা শব্দের অর্থ কি? ফায়দা শব্দের অর্থ কি? উপকার। এগুলিকে বলা হয় মুরাদিফাল কালেমা, সমার্থক শব্দ। আবু বকর তোমার জানে তোমার মালে ইসলামকে আমাকে যে ফায়দা দিয়েছে, নফা দিয়েছে, উপকার দিয়েছে, এটার জন্য আমার উম্মত তোমার কাছে ঋণী। ফাবাবাকা আবু বকর, আবু বকর সিল্লায়া সিল্লায়া কান্না করে। সাহাবায়ে কেরাম বলেন আবু বকর নবী তোমার প্রশংসা করলো, তোমার জানে তোমার মালে ইসলামকে আমার দয়াল নবীকে ফায়দা দিয়েছে, উপকার দিয়েছে, নবী তোমার প্রশংসা করলো, তুমি হাসার কথা কান্দ কেন? আবু বকর বলে আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার যে জান, আমার যে মাল, এটার মালিক তো আমি না, এটার মালিক আপনি রাসূলুল্লাহ। আমাদের জান, আমাদের মাল, এগুলির মালিক হলো আমার রাসূল। এই জন্য আলা হযরত বলেন জমিন জমা तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए सुनिया सुना तुम्हारे लिए बानी दो जहां तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए। जोर बोलें ना सुभान अल्लाह।